এবার প্রবাসীরা ছেলেরা যখন অনেক কষ্ট করে বাবা মা যখন প্রবাসে পাঠানো হয়, প্রবাসে যখন ছেলেরা চলে যায় 8 থেকে 12 ঘন্টা কাজ করে রে। কাজ করার পরে বাবা মাকে টাকা পাঠায় প্রতি মাসে যখন টাকা পাঠায় প্রবাসী ছেলে, এবার প্রবাসী ছেলে যখন বাড়িতে আসতে চায়, বাবা মা বলে বাজান রে তোকে কষ্ট করে প্রবাসে পাঠাইছি, তুই বাড়িতে আসবি কেমন করে? ও বাজান তুই আর 2 থেকে 3টা বছর কেটে আয়। যখন প্রবাসী ছেলেটা যখন মায়ের মন বিজয় করে দেয়, মায়ের মন যখন রক্ষা করে, বাবার কথা যখন রক্ষা করে, তখন প্রবাস থেকে যখন এসে দেখে সমস্ত ভাই বিরাদের ঘর হয়ে গেছে, কিন্তু প্রবাসী ছেলের একটা ঘর বাড়িতে ওঠে না। জোরে জোরে বলেন একবার কথা ঠিক কিনা? বাগানগণ আমার বন্ধুগণ, এই জন্য প্রবাসীদের এত কষ্ট রে। কাফিনে করে কিছুদিন আগে একটা ছেলে মারা গেছে, তার স্ত্রী হাউমাউ করে কান্না করতেছে, তুমি কেন প্রবাসে গেছিলা টাকা কামার জন্য রে? আজকে তো তোমার মরণের বাগে কেউ হতে পারে না, কেউ হবে না। প্রবাসীর মরণের বাগে কেউ হবে না। আপনি টাকা দিবেন, আপনার সংসারে আপনি ভালো থাকবেন। টাকা দেওয়া বন্ধ করবেন, আপনার সংসার ভালো হবে না। জোরেন কথা ঠিক কিনা? আপনিও বাবা মার কাছে ভালো থাকবেন না, ভাই বিরাদার কাছে ভালো থাকবেন না, আত্মীয় স্বজনের কাছে ভালো থাকবেন না। প্রবাস এমন একটা জিনিস বাজান রে, প্রবাসে যারা থাকে তারাই কাজ করে, তারাই জানে। অনেক প্রবাসে দেখা যায় খেজুর পারে, খেজুর তারা বহন করে, গাড়িতে পামফল পারে, পামফল বহন করে। এই পামফল, একটা পামফলের ওজন হয় 20 থেকে 30 কেজি। জোরানো কথা ঠিক কিনা? বাদাম রে, কিছুদিন আগে একটা প্রবাসী ছেলে আমাকে বলছে, হুজুর আমাকে বাবা মা কষ্ট করে প্রবাসে পাঠাইছে। যখন ঋণ পিন হয়ে গেল, বাবা মা যখন বলল প্রবাসে চলে যাও, আমি প্রবাসে এসে 8 থেকে 12 ঘন্টা ওভার টাইম এই শীতের মাসে কাজ করি। তারপরে বাবা মার মন পাই না, ভাইদের মন পাই না। প্রবাসে থেকে দেখবেন অনেকে লাশ হয়ে, কাফিনে করে লাশ হয়ে, কিন্তু ফিরে এসে বাংলাদেশে। জোর বলেন কথা ঠিক কিনা? আরো জোর বলেন কথা ঠিক কিনা? কারণ বাদামরে যারা প্রবাসে থাকে ওরাই বোঝে কষ্টটা কি ধরনের, টাকা কামাই করা। কিন্তু বাবা মা যখন প্রবাসী ছেলেদের পাঠায়া দেয়, তখন বাবা মা ওই কষ্টটা ছেলেদের আর কষ্টটা মনে নেয় না। জোর বলেন কথা ঠিক করেছে। তার ভিতরে 1 নম্বর সৃষ্টির সেরা জীব বানাচ্ছেন মানুষ এবং জিনকে রে। এই পৃথিবীতে বাগান রে অন্য পশু পাখি আছে, তাদেরকে সৃষ্টির সেরা জীব বানায় নাই। এই মানুষ এবং জিনকে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব বানাচ্ছেন। যেরকম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাজান রে, এই পৃথিবীতে 35 থেকে 36টি ধর্ম আছে রে বাজান। হিন্দু থেকে শুরু করে বৌদ্ধ ধর্ম পর্যন্ত, খ্রিস্টান ধর্ম পর্যন্ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধর্মের উপরে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ধর্ম হিসেবে গণনা করেছেন। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন একবার সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম এমন একটা সুন্দর মনোনীত ধর্ম রে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যেরকম ভাবে 1 নাম্বার সৃষ্টির সেরা জীব হিসেবে গণ্য করেছেন, ওই রকম ভাবে ইসলাম ধর্ম যত ইহুদি ধর্ম থাক, নাসারা থাক, বৌদ্ধ থাক, খ্রিস্টান থাক, গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা থাক, যতই ধর্ম থাকবে বাজান, একমাত্র ইসলাম ধর্ম একমাত্র মনোনীত। জোরে জোরে বলেন একবার মারহাবা। বাজান রে,
হযরতে সুলাইমান আলাইহিস সালামের যুগে জামানায় নবী সুলাইমান, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমানকে হাজার হাজার ধন সম্পদ দিয়েছিলেন। নবী সুলাইমানকে, নবী সুলাইমান যখন হাজার হাজার অর্থ সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দেন, এবার নবী সুলাইমানকে, এবার হযরতে সুলাইমান নবী বলতেছে সাবা গোত্রের মধ্যে রানী বিলকিস নামক একটা মেয়ে আছে। ওই মেয়েটা আগুনের পূজা করে, মাছের পূজা করে, গাছের পূজা করে। এবার একটা হুদহুদ নামক পাখি ছিল সুলাইমান আলাইহিস সালামের। এবার নবী সুলাইমানের হুদহুদ নামক একটা পাখি ছিল বাজান রে। এবার হুদহুদ পাখিকে বলতেছে, হুদহুদ পাখি তুমি সাবা গোত্রের মধ্যে যাবা, যা দেখবে আগুনের পূজা, মাছের পূজা, গাছের পূজা করে কে, একটু সন্ধান নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীকে এত বড় ক্ষমতা দিয়েছিলেন, সমস্ত প্রাণীর কথা, পাখির কথা সুলাইমান বুঝতেন। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এবার সুলাইমান যখন এবার পাখি হুদহুদ নামক পাখিকে যখন পাঠালেন, হুদহুদ নামক পাখি রে তুমি সাবা গোত্রের মধ্যে যাও। এবার হুদহুদ নামক পাখি সাবা গোত্রের মধ্যে যা দেখে রানী বিলকিস নামে একটা মেয়ে আছে, আগুনের পূজা করতেছে। এবার রানী বিলকিসকে দাওয়াত দিলেন, প্রথমে সালাম দিয়ে দাওয়াত দিলেন, আসসালামু আলাইকুম, আপনি আপু ইসলামের দিকে আসুন, ইসলাম ধর্মটা গ্রহণ করুন। আপনি যে পথে আছেন এইটা সঠিক পথ নয়, এইটা সঠিক পথ নয়। আমি সুলাইমান গোত্রের দিকে চলে এসেছি, আমি নবী সুলাইমানের পাখি হুদহুদ পাখি, আমি চলে এসেছি। এবার রানী বিলকিস বলতেছে, হুদহুদ পাখি আমি অবশ্যই নবী সুলাইমানের সঙ্গে হাতে হাত রেখে মুসলমান হব। আমি দুটি প্রশ্ন করব নবী সুলাইমানকে। কয়টি প্রশ্ন করবে? দুটি প্রশ্ন করবে। বাজান রে ওয়াজগুলো একটু মন দিয়ে শুনবেন। দুটি প্রশ্ন করব আমি। যদি তিনি নবী হন তাহলে আমি কিছু আসবাবপত্র, আমি কিছু জিনিসপত্র দেব। যদি তিনি গ্রহণ করেন তাহলে বলবো তিনি নবী না, তিনি সাধারণ মানুষ। আর যদি গ্রহণ যদি না করে আমি বলবো তিনি অবশ্যই আল্লাহর নবী। এবার নবী সুলাইমানকে যখন রানী বিলকিস যখন দুটি প্রশ্ন করলেন, কিছু হাদিয়া তওফা পাঠালেন, আমি রানী বিলকিস আপনাকে দেওয়ার জন্য এই হাদিয়াখানা তওফাখানা পাঠাইয়াছি, আপনি গ্রহণ করেন। এবার নবী সুলাইমান বলতেছে, রানী বিলকিস রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছে এইটাই আমার অবশ্যই যথেষ্ট সম্মানজনক। আমি তোমার হাদিয়াখানা তওফাখানা গ্রহণ করতে চাই না। ও রানী বিলকিস, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছে এইটা আমার কাছে হাজার হাজার নিয়ামত। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এবার রানী বিলকিসকে বলতেছে, এবার সুলাইমান, এবার নবী সুলাইমান এইরকম একটা টেস সাজাইছে পানির মধ্যে। এবার রানী বিলকিসকে পরীক্ষা করার জন্য নবী সুলাইমান দেখে চতুর্দিকে পানি আর পানি, কাছের বিছানা, স্বচ্ছ বিছানা দেখা যাচ্ছে। এবার রানী বিলকিস বলতেছে, নবী সুলাইমান পানির উপরে বসার আছে, আমি কেমন করে যাব নবী সুলাইমানের সঙ্গে, কেমন করে দেখা করব? এবার নবী সুলাইমান রানী বিলকিসকে বলতেছে, রানী বিলকিস রে, আপনার কাপড় উঠাতে হবে না, হবে না, আপনি সোজা চলে আসুন। এবার রানী বিলকিস যখন সোজা চলে আসলেন নবী সুলাইমানের কাছে, নবী সুলাইমানকে যখন সমস্ত ঘটনা খুলে বললেন, এবার নবী সুলাইমান বুঝতে পারলেন। এবার রানী বিলকিস বলতেছে, নবী সুলাইমান
আমি আর এই ইহুদি নাসারা ধর্মে থাকতে চাই না, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু দেখে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আহারোজ বিহনে একটা পাখি, আহারোজ বিহনে একটা পাখি, আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটার গানে গানে হৃদয় দুলতে থাকে। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সুলাইমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর মুজিজা দিয়েছিলেন, আর আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর নবী হিসেবে গ্রহণ করেছেন, ঘোষণা করেছেন। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র রে, যেই নবীকে সৃষ্টি না করলে কোন কুল কায়নাত গাছপালা পশু পাখি সৃষ্টি করা হতো না, সেই নবীকে সৃষ্টি করা হয়েছে। অন্য অন্য নবীরা বলেছে আমরা যদি শুধু নবী যদি না হইয়া যদি আমরা যদি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারতাম, আমাদের জীবনটা বড়ই সৌভাগ্য হয়ে যেত। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমার নবীর এত সুন্দর মুজিজা ছিল, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সর্বপ্রথম সৃষ্টি করে রেখেছিলেন। কিন্তু আমার নবীকে বাজান রে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে শেষ নবী হিসেবে গণ্য করে দিয়েছেন। কারণ শেষ নবী হিসেবে গণ্য করে দিয়েছেন, আমার নবীর পরে যদি কোন নবী আসতো লাকানা ওমর, ওমর রে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানায়া দিতেন। জোর বলেন সুবহানাল্লাহ। যেই নবীকে ওমর যখন ইহুদি ছিল রে, ওমর যখন ইহুদি ছিল, এবার ইহুদির দল বলতেছে আমার নবীকে নিয়ে কটু কথা বলতেছে। এবার ওমরকে দেখে সবাই ভয় পায়। এবার বলতেছে ওমর তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা যদি কেটে এনে দিতে পারো ওমর রে, তোমাকে গাড়ি করে দেওয়া হবে, বাড়ি করে দেওয়া হবে। এবার ওমর যখন নবীর সঙ্গে যখন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে এমন একটা জীবন দিয়ে দিলেন, মুজিজা দিয়ে দিলেন, এমন একটা মনের ভিতরে ভালোবাসা তৈরি করে দিলেন। ওমর যখন নবীকে যখন আক্রমণ করতে আসে, বলতেছে আমি নবীকে আক্রমণ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত দিয়ে ওমরকে ইসলামের দিকে এনে দিলেন। জোর বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান নবীর পরে যদি কেউ মর্যাদা পেত লাকানা ওমর, ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানায়া দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের পরে 4 জন সাহাবী ছিল বাজান রে, হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন সাহাবী নবীর সঙ্গে যখন যায়। এবার নবী 4 জন সাহাবা মসজিদে নববীর ভিতরে বসে রয়ে গেছে। আল্লাহর নবী নামাজের মুসল্লায় গেলেন।
এবার আল্লাহর নবী বলতেছে এই দামি জুব্বাখানা আমি এমন একজনকে দান করে দেব রে, এই দামি জুব্বাখানা কে নিবে? হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী চারজন সাহাবী দাঁড়ায় গেলেন, হুজুর আমি নেব। হযরতে আবু বকর বলে হুজুর এই দামি জুব্বাখানা আমি চাই। ওমর বলে হুজুর আমি চাই। ওসমান বলে আমি চাই। আলী বলে আমি চাই। এবার আল্লাহর নবী বললেন আবু বকর আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি বলতে পারেন। হযরতে আবু বকর মসজিদে নববীর ভিতরে সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হুজুর, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি আমি আবু বকর গারেসরে পাহাড়ের ময়দানে আমি আপনার সঙ্গে সাথী ছিলাম, আমি তায়েফের ময়দানে আমি আপনার সঙ্গে সাথী ছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই দামি জুব্বাখানা আমি আবু বকর সারা নবী আর কেউ পেতে পারে না। আল্লাহর নবী বলেন আবু বকর আপনি এবার বসে পড়ুন। হযরতে আবু বকর বসে পড়লেন। হযরতে ওমর এবার দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বলেন ওমর রে আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি দাঁড়ায় যান। হযরতে ওমর দাঁড়ায় গেলেন, মসজিদে নববীর ভিতরে সালাম দিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর এই দামি জুব্বা আমি ওমর ছাড়া কেউ পেতে পারে না। আমি যখন আপনার কল্লা কেটে নিয়ে যাওয়ার সন্ধান হয়েছে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শায়েস্তা করেছেন। এই দামি জুব্বা আমি ওমর ছাড়া কেউ পাবো না। আল্লাহর নবী বলেন ওমর রে আপনি এবার বসে পড়ুন। ওমর বসে পড়লেন। হযরতে আবু বকর ওমর বসে পড়লেন। এবার ওসমানকে ডাক দিয়ে বলেন ওসমান রে আপনি এবার দাঁড়ায় যান। হযরত ওসমান গনিকে জুন্নুরাইন বলা হয়। আমার রাসূলের দুটি মেয়েকে হযরত ওসমান বিবাহ করেছিলেন। ওসমান আল্লাহর সাহাবী। ওবার ওসমান বলতেছে নবী গো এই দামি জুব্বা আমি ওসমান ছাড়া কেউ পাবো না। আমি আপনার দুটি মেয়েকে বিবাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওসমানকে এই দামি জুব্বাটা দান করে দেন। আল্লাহর নবী ওসমানকে বলেন ওসমান রে আপনি এবার বসে পড়ুন। হযরতে আলী দাঁড়ায়া গেলেন। এবার আলীকে বললেন আলী রে আপনি এবার দাঁড়ায়া যান। এবার হযরতে আলী দাঁড়ায়া গেলেন। হযরতে আলী বলতিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার মেয়ের জামাই ফাতিমার স্বামী। ফাতিমা হলো জান্নাতি নারীদের সর্দার, সেই সর্দারের স্বামী আমি আলী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই দামি জুব্বাখানা আমি আলী ছাড়া কেউ পাবে না, আমাকে এই দামি জুব্বাখানা দেন। আল্লাহর নবী বলেন চারজনই বসের পরে গেলেন, বসে গেলেন। আল্লাহর নবী হযরতে আবু বকরকে যখন ডাকতে বলেন আবু বকর আপনি আবার দাঁড়ায়া যান। এবার আবু বকর যখন দাঁড়ায়া গেল ওসমান আলী এবার মনে মনে ভাবতেছে এই দামি জুব্বাটা মনে হয় আজকে বুঝি মনে হয় হযরতে আবু বকরকে দান করে দিয়ে আসবে। আল্লাহর নবী বলেন আবু বকর রে দেখো কারুদের জঙ্গলে বাস করে, তার নাম ওয়াইস কুরনি। আমার ওই পাগলখানাকে এই দামি জুব্বাটা রক্তমাখা জুব্বাখানা ওয়াইস কুরনিকে তুমি দান করে আসো। জোর বলেন সুবহানাল্লাহ। আমি জীবনে একবার মদিনায় যাব। জোরে মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমি নবীজির কদমে সালাম জানাইব। আমি জীবনে একবার মদিনায় যাব। মদিনার ওই পূর্ব পাশে জান্নাতেরই বাগান আছে, সেই বাগানে
ঘুমে আছে, সেই বাগানে ঘুমে আছে দিনের নবী মোস্তফা। ছেড়ে দে নৌকা মাঝি, আমি যাব মদিনা। আপনাদের কি মদিনায় যেতে মন চায় না? মদিনায় বাজান যেতে মন চায়, কিন্তু টাকা হয়ে গেছে বেশি, টাকার সংখ্যা হয়ে গেছে বেশি। এই জন্য গরিব মানুষ যারা তারা মদিনায় যেতে পারে না। জোরেন কথা ঠিক কিনা ও বাজান? প্রবাসীরা যখন মদিনার বুকে চলে যায়, এবার বন্ধুগণ আমার ভাইরা, আমি আপনি যখন এই দুনিয়া থেকে চলে যাব রে, এবার প্রবাসীরা ছেলেরা যখন অনেক কষ্ট করে বাবা মা যখন প্রবাসে পাঠানো হয়, প্রবাসে যখন ছেলেরা চলে যায় 8 থেকে 12 ঘন্টা কাজ করে রে। কাজ করার পরে বাবা মাকে টাকা পাঠায় প্রতি মাসে যখন টাকা পাঠায় প্রবাসী ছেলে, এবার প্রবাসী ছেলে যখন বাড়িতে আসতে চায়, বাবা মা বলে বাজান রে তোকে কষ্ট করে প্রবাসে পাঠাইছি, তুই বাড়িতে আসবি কেমন করে? ও বাজান তুই আর 2 থেকে 3টা বছর কেটে আয়। যখন প্রবাসী ছেলেটা যখন মায়ের মন বিজয় করে দেয়, মায়ের মন যখন রক্ষা করে, বাবার কথা যখন রক্ষা করে, তখন প্রবাস থেকে যখন এসে দেখে সমস্ত ভাই বিরাদের ঘর হয়ে গেছে, কিন্তু প্রবাসী ছেলের একটা ঘর বাড়িতে ওঠে না। জোরে জোরে বলেন একবার কথা ঠিক কিনা? কিছুদিন আগে একটা প্রবাসী ছেলে আমাকে বলছে, হুজুর আমাকে বাবা মা কষ্ট করে প্রবাসে পাঠাইছে, যখন ঋণ পিন হয়ে গেল, বাবা মা যখন বলল প্রবাসে চলে যাও, আমি প্রবাসে এসে 8 থেকে 12 ঘন্টা ওভার টাইম এই শীতের মাসে কাজ করি, তারপরে বাবা মার মন পাই না, ভাইদের মন পাই না। প্রবাসে থেকে দেখবেন অনেকে লাশ হয়ে, কাফিনে করে লাশ হয়ে, কিন্তু ফিরে এসে বাংলাদেশে। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ বাজানরে যারা প্রবাসে থাকে ওরাই বোঝে কষ্টটা কি ধরনের, টাকা কামাই করা। কিন্তু বাবা মা যখন প্রবাসী ছেলেদের পাঠায়া দেয়, তখন বাবা মা ওই কষ্টটা ছেলেদের আর কষ্টটা মনে নেয় না। জোরে বলেন কথা ঠিক? বাগানগণ আমার বন্ধুগণ, এই জন্য প্রবাসীদের এত কষ্ট রে। একটা প্রবাসী ছেলে যখন কাফিনে করে, কিছুদিন আগে একটা ছেলে মারা গেছে, তার স্ত্রী হাউমাউ করে কান্না করতেছে, তুমি কেন প্রবাসে গেছিলা টাকা কামার জন্য রে? আজকে তো তোমার মরণের বাকি কেউ হতে পারে না, কেউ হবে না। প্রবাসীর মরণের বাকি কেউ হবে না। আপনি টাকা দিবেন, আপনার সংসারে আপনি ভালো থাকবেন। টাকা দেওয়া বন্ধ করবেন, আপনার সংসার ভালো হবে না। জোরেন কথা ঠিক কিনা? আপনিও বাবা মার কাছে ভালো থাকবেন না, ভাই বিরাদার কাছে ভালো থাকবেন না, আত্মীয় স্বজনের কাছে ভালো থাকবেন না। প্রবাস এমন একটা জিনিস বাজান রে, প্রবাসে যারা থাকে তারাই কাজ করে, তারাই জানে। অনেক প্রবাসে দেখা যায় খেজুর পারে, খেজুর তারা বহন করে, গাড়িতে পামফল পারে, পামফল বহন করে। এই পামফল, একটা পামফলের ওজন হয় 20 থেকে 30 কেজি। জোরান কথা ঠিক কিনা? বাদাম রে, আমি ছোট্ট একটা উদাহরণ দৃষ্টান্ত দিয়ে সামনের দিকে আলোচনাগুলো নিয়ে যাব। আমার নবী ওই রকম ভাবে কষ্ট করে তিল তিল করে এই ইসলামকে বড় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।